আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। এই জন্য কবি বলেছেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে সমাজেতে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না বলতে পারি সত্য কথা উচ্চ সুরে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। মুসলমান ভাইয়ের আমার, কবির ভাষায় বলতে চাই, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সে পাশ্চাত্য পশ্চিমাদের নষ্টামি, অসভ্যতা, অপসংস্কৃতি আজকে আমাদের মাঝে ঢুকে গেছে। নিজেদেরকে মুসলিম দাবি করি, আমি মুসলমান, জান্নাতের জন্য বড় আশা, জান্নাতুল ফেরদাউসে চলে যাব। কিন্তু আমার কাজ দেখলে, আমার কর্মকাণ্ড দেখলে শয়তানেও হাসে, শয়তানেও হাসে। আমার কর্মকাণ্ড এমন হয়ে গেছে যে শয়তান বসে বসে হাসে, যে দেখো কেমন মুসলমান, নিজেকে মুসলিম দাবি করে, অথচ তার কর্মকাণ্ড কিরকম। সম্প্রতি আপনারা জানেন নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে। নারী সংস্কার কমিশন গঠন করে ওই নারীবাদীরা যেই প্রধান উপদেষ্টা বরাবর তাদের নারী অধিকার নামে কিছু প্রস্তাবনা পেশ করেছে, সেই প্রস্তাবনার মধ্যে এমন কিছু প্রস্তাবনা রয়েছে যেগুলোকে কোরআনের ভাষায় খোদাদ্রোহী প্রস্তাবনা বলা হয়। আল্লাহর সাথে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং আল্লাহ পাকের হুকুম যেই বিষয়ে নির্ধারিত, ওই বিষয়ে কোনো মানব, কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র ওই বিষয়ে ভিন্ন হুকুম সৃষ্টি করা, ভিন্ন নিয়ম পদ্ধতি বানানো, এটাকেই বলা হয় তাগুত, এটাকেই বলা হয় আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে পৈতৃক সম্পত্তি যখন পিতা মাতা মারা যাবে, সন্তান, ছেলে মেয়ে সন্তানের জন্য নির্ধারণ করে দিয়েছেন, লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। আল্লাহ পাক বলেছেন, যেই সন্তানের পিতা মাতা মারা গেল, ওই সন্তানের জন্য, ছেলের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ সম্পত্তির মালিক হবে। পিতা যখন মারা যায়, পিতার উত্তরাধিকার, পিতার সম্পত্তির মালিক অটোমেটিক সন্তান। ছেলে ডাবল পাবে, কন্যা সন্তান অর্ধেক পাবে। এই নারী সংস্কার কমিশন দাবি করেছে ছেলে মেয়েকে সমান সমান সম্পত্তি দিতে হবে। এটা আল্লাহ পাকের আইনের মধ্যে সরাসরি গুস্তাখি, সাংঘর্ষিক। আরো কিছু ভয়ানক দাবি আছে তাদের।
আপনারা জানেন দেশের মধ্যে দেহ ব্যবসায়ী নামে কিছু নারী, তারা দেহ ব্যবসা করে টাকা ইনকাম করে। দেহ ব্যবসায়ীদেরকে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এই প্রস্তাবনা পেশ করছে। অথচ এটা নারী অধিকার নামে নারী জাতিকে কলঙ্কর নাম দিয়েছে, কলঙ্ক করেছে। নারী যখন দেহ ব্যবসাকে শ্রমিক পারিশ্রমিক ধরা হবে, তখন এটা নারী জাতির জন্য সবচেয়ে বড় লজ্জা এবং কলঙ্কের বিষয়। একটা নারীর ইজ্জত এবং সম্মানের চাইতে তার কাছে আর কিছুই নাই। এইভাবে কোরআনে কারিমের সাথে সাংঘর্ষিক, সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক 8 থেকে 10টা প্রস্তাবনা তাদের পেশ করছে। এরা হলো আসলে নাস্তিক্যবাদী। এমনকি বলতেছে যে স্ত্রীর অনুমতি ছাড়া যদি স্বামী স্ত্রীর সাথে স্পর্শ করে, স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করে, এটা ধর্ষণের সমতুল্য। স্ত্রী চাইলে তার স্বামীর নামে ধর্ষণের মামলা দিতে হবে, বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ এই সমস্ত নষ্ট ভ্রষ্ট নারী সংস্কার কমিশনের নামে এই পশ্চিমাদের কৃষ্টি কালচার, ইসলাম বিরোধী চক্রান্ত এই বাংলার জমিনে বাস্তবায়নের জন্য পায়তারা করতেছে। আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো ধরনের কোরআন সুন্নাহর সাংঘর্ষিক কোনো বিধান, কোনো হুকুম, কোনো ষড়যন্ত্র যখন বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে, তখন সেই ষড়যন্ত্রকে আমাদের ঈমানী শক্তির মাধ্যমে রুখে দিতে হবে। মুসলমান ভাইয়ের আমার, কি বলবো, আজকে আমাদের সমাজের ভিতরে ভয়ানক এক অবস্থা সৃষ্টি হয়েছে। ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে এই পশ্চিমাদের, এই ইহুদিদের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমাদের নিজেদের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছে। মুসলমান ভাইয়ের আমার, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে খুব সচেতন হতে হবে। কারণ দেখেন, আমাদের বাবারা, চাচারা যারা ছিলেন, তারা কিন্তু এই ডিজিটাল যুগ পায় নাই। তারা কিন্তু এই ইন্টারনেটের যুগ তারা পায় নাই। তারা ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছে বাবা মায়ের কথার উপর। বাবা মাকে সর্বোচ্চ সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভক্তি করেছে। আজকে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের কাছে নির্ভর করবে, আমার সন্তান আজকে সেই পশ্চিমাদের খপ্পরে পড়ে আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আজকে বাপ মাকে চিনে না, পিতা মাতার সাথে সুন্দর যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে আজকে তারা দূরে চলে যাচ্ছে। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা শুধু মুখে কথা বলবো যে আমি ভালো মানুষ, আমি দায়িত্বশীল পিতা, আমি দায়িত্বশীল অভিভাবক, কিন্তু আমার সন্তানের প্রতি আমি নজর দিব না, তাহলে আমার ভবিষ্যৎ কেমন যেন অন্ধকার। আমার চিন্তা করতে হবে, আজকে থেকে 100 বছর পরে আমার এই পরিবারে কি জন্ম হবে, আমার বংশে, আমার পরিবার 100 বছর পরে ভবিষ্যৎ প্রজন্ম তারা কোন দিকে এগিয়ে যাবে, সেই চিন্তা করে আমাকে এগোতে হবে। আগেকার জমানায়
যখন আমরা ছোটবেলা দুষ্টামি করলে আমাদের এলাকার মুরব্বীরা, চাচারা আমাদেরকে শাসন করত। কোনো ধরনের অনিয়ম পাইলে কড়া শাসন করত। তো সেই কড়া শাসনের মধ্যে যখন মা বাবার কাছে সেই খবর আসতো, তখন মা বাবা আনন্দিত হইতো, খুশি হইতো। না, ছেলের চাচা বা সমাজের একজন মুরব্বী, সে পিতার দায়িত্ব পালন করেছে, আমার সন্তানটাকে শাসন করেছে, সন্তান যেন ভালো হয়, খুশি হইতো। আর আজকাল জামানা এমন হয়ে গেছে যে সন্তান যখন বেয়াদবি করে, যখন সন্তান উশৃঙ্খলভাবে চলে, চুলগুলো আদাত লম্বা লম্বা, বখাটে ছেলেদের সাথে চলাফেরা করতে করতে একদিন, 2 দিন, 3 দিন আমার ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে। যখন প্রতিবেশী কেউ শাসন করে, তখন কি বলে, রাগান্বিত হয়ে যায়, আমার ছেলে যা মনে করে তাই করবে, তার কেন শাসন করবে? সমস্যা। আর আমরাও কি করি? আমরা ওইরকম শাসন করি না, কারণ ওই সমাজের যারা সন্তানের যারা পিতামাতা, অভিভাবক, তাদের থেকে বিরূপ মন্তব্য পাওয়া যায়। এই জন্য দেখা যায় মাত্র 10 বছরের ছেলেটা আমার সামনে সিগারেট খাইতেছে, আমার সামনে সিগারেট খাচ্ছে, কোথায় থেকে টাকা পাইলো সে? এটা প্রশ্ন আমরা করি না। আমার সামনে 10 বছরের একটা বাচ্চা ছেলে যখন সিগারেট খায়, এমনও শোনা যায় 15 বছরের বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে গেছে, মদ, গাঞ্জা, বিভিন্ন ধরনের, অনেকগুলো নাম বলতে পারি না, এরকম ভাবে শুনলাম যে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমিও দেখতেছি, কিন্তু বাধা দিচ্ছি না, এই যা মনে করে তাই হোক করুক। আমরা যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করি, যে কোনো অন্যায়, সামাজিক হোক, অপসংস্কৃতি হোক, সে অন্যায়ের প্রতিবাদ করা কি দরকার হুজুর? যার মনে চাই সে গান বাজনা করুক, অপসংস্কৃতি করুক, সে নষ্ট হয়ে যাক, তার ছেলে নষ্ট হয়ে যাক, তার মেয়ে নষ্ট হয়ে যাক, আপনার বলার কি প্রয়োজন? দরকার নাই। আসলে ঠিক বলছেন, বলার দরকার নাই। সমাজের আমার ভাতিজা, আমার ভাই, আমার ভাইয়ের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সে নষ্ট হয়ে যাক, আমি কেন বলবো? হ্যাঁ, এই সমাজ যদিও আমাকে এটা স্বীকৃতি দেয়, অন্যায়ের প্রতিবাদ করার দরকার নেই, আপনি কেন ঝামেলায় জড়াবেন? আপনি কেন শুধু শুধু মানুষের কাছে বেশি হবেন, অতিরিক্ত হবেন? এই সমাজ যদিও আমাকে এই কথা, সমাজের মানুষ আমাকে এটা বলে দিচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন আমাকে এটা বলে না। আল্লাহর কোরআনের বিধান, রসুলের হাদিসের বিধান হলো, যদি আমি সত্য না বলি, সঠিকটা না বলি, অন্যায়ের প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কিতমানে ইলম, সঠিক সত্য কথা না বলার কারণে আমার জিহ্বাকে কেটে দেওয়া হবে হাসরের ময়দানে। এই দায়িত্বশীলতার জায়গা থেকে, সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমাকে সকল অন্যায়, সকল অপরাধের বিরুদ্ধে আমাকে বলতেই হবে, এটা আমার ইমানি দায়িত্ব, কর্তব্য। শুধু আমার নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সমাজের বিবেকমান, বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যাকে আকলমন্দ বলা হয়, জ্ঞানী বলা হয়, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বশর্তকে আকল সহি হোক। শর্ত হলো যে তোমার জ্ঞান সহি ছিল, তোমার মেধা সঠিক ছিল, তোমার সঠিক বুদ্ধি ছিল, তুমি পাগল ছিল না, তুমি পাগল ছিল না, কিন্তু তোমার সামনে, তোমার সমাজে, তোমার ঘরে, তোমার আশেপাশে যখন অন্যায় হইত, তখন তুমি কেন সেটাকে প্রতিবাদ করো নাই, বাধা দেও নাই? সে অন্যায় থেকে কেন তুমি মানুষকে ফিরিয়ে আনো নাই? এটাও তোমার দায়িত্ব। কিয়ামতের ময়দানে শুধু আলেম নয়, যাদের শুধু আকল আছে, আকলমন্দ, বশর্তকে আকল সহি হো, যদি শুধুমাত্র তার জ্ঞানটা সঠিক থাকে, পাগল না থাকে, মানে বউকে মাঝে মাঝে মা না বলে, এই ধরনের লোক যারা আছে তাদের সবারই দায়িত্ব। আর নিজের বিবিকে যখন মা বলে সম্বোধন করে, তখন বোঝা গেল তার আকল সহি নাই, তার জ্ঞান সহি নাই,
সুতরাং আমরা যারা জ্ঞানী আছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ব্যক্তি জীবনকে শুধরানো এবং সামাজিক পারিবারিক জীবনে আমার পরিবার, আমার ভবিষ্যৎ 100 বছর পরে আমার সন্তান থেকে আরও সন্তান জন্ম হবে, তারা কি শিক্ষা লাভ করবে। আমি দাদা হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আমার সন্তানের জন্য, নাতির জন্য একজন আদর্শবান দাদা হওয়া, একজন সম্মানজনক ব্যক্তি, আত্মমর্যাদাশীল দাদা আমাকে হতে হবে, আমাকে ব্যক্তি আত্মমর্যাদাশীল নানা হতে হবে, আমাকে ব্যক্তি আত্মমর্যাদাশীল বাবা হতে হবে। আমার পরবর্তী প্রজন্ম যেন আমাকে নিয়ে গর্ব করে, আমার বাবা এই নসিহত করে গিয়েছেন, আমার বাবা নেশাখোর ছিলেন না, আমার বাবা অন্যায়ের প্রতিবাদ করতেন, আমার নাতি বলবে আমার দাদা ছিলেন এই সমাজের রাজনীতিবিদ, হোক সুষ্ঠু রাজনীতিবিদ, ভদ্রলোক ছিলেন। আমার নানা ছিলেন একজন জ্ঞানী গুণী মানুষ, তিনি ছিলেন সুন্দর ভাষাবিদ, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। সমাজের লোকজন বলবে এই লোকটা, তোমার দাদা খুব ভালো ছিল, তোমার নানা খুব ভালো ছিল। এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উজ্জ্বল একটা নমুনা হয়ে থাকবে। আর আমি যদি এমন কর্মকাণ্ড করি, তাহলে আমি শুধু সন্তানের জন্য সম্পদ রেখে গেলাম। সম্পদ, দুনিয়ার যে জাগতিক সম্পদ, বিল্ডিং অথবা টাকা পয়সা, অর্থ, জায়গা জমি, এটাই কিন্তু আসলে সন্তানের জন্য আসল সম্পদ নয়। সন্তানের জন্য আসল সম্পদ হলো তার শিক্ষা দীক্ষা, তার চলাফেরা, তার সভ্যতা, তার ভদ্রতা, তার আচার আচরণ, তার নৈতিকতা, তার নীতি আদর্শ। এগুলো হলো সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা আমাদের সন্তানদের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাই। শাসন না করলে সন্তান নষ্ট হয়ে যায়। হাদিস শরীফে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। সন্তানকে আদর্শ নীতি, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এবং নৈতিকতা শিক্ষা দাও যখন তার বয়স হয়ে যায় মাত্র 7 বছর। 7 বছর থেকে শিক্ষা শুরু করে দাও। আর এই ডিজিটাল যুগে আরো আগে থেকেই সন্তানকে আদর্শ নৈতিকতা শিক্ষা দেওয়া প্রয়োজন। মোবাইল, ইন্টারনেট থেকে তাদেরকে বিরত রাখুন, সন্তানদেরকে বিরত রাখুন। আপনার সন্তানটাকে আপনি হাতে ধরে নষ্ট করবেন না। সন্তান একদিন 2 দিন কান্নাকাটি করবে মোবাইল না পাওয়ার কারণে, মাত্র হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, এখনই তাকে খাবার খাওয়াচ্ছেন মোবাইল দেওয়ার মাধ্যমে। না, আপনার সন্তানটার ভবিষ্যৎ নষ্ট করবেন না। মেহেরবানি করে একটু চিন্তাশীল হন। 10 বছর বয়স যখন হয়ে যায়, তখন তার যে কোনো অন্যায়ের আপনি তাকে শাসন করেন। এটা বলবো না আপনি খুব মেরে দূরে অনেক কিছু করেন, আপনি তাকে শাসন করার পদ্ধতি ইসলাম দিয়েছে। আমি যখন আমার সন্তানকে বলি, বাবা এই যে তোমার আঙ্কেল আসছে, তুমি তাকে সালাম দাও, আমি 2বার 3বার বলবো, কিন্তু সে হয়তোবা সালাম দিবে না। আমার দায়িত্ব কর্তব্য, আমার সন্তানের সামনে তার আঙ্কেলকে, আমার ছোট ভাই হোক বড় ভাই হোক, তাকে আমি নিজে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন আমার সন্তান দেখবে আমি তাকে সালাম দিচ্ছি, তখন সন্তান আমার এই আদর্শ দেখে, এই সালাম দেখে সে নিজেই শিখে ফেলবে যে মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হয়। তো এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদের খুব গভীর এবং চিন্তাশীলতার সাথে আগামীর দিনকে আমাদের পাড়ি দিতে হবে। আগামীর প্রজন্মকে আমার এমন কিছু শিক্ষা দিতে হবে, যেই শিক্ষাটা সে মরণের আগ পর্যন্ত মনে রাখে এবং তার প্রজন্মকে যেন আমার শিক্ষাটা দিয়ে যাইতে পারে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা একটু সচেতন হই, আমরা একটু সাবধান হই। আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং আমাদের সামাজিক জীবনকে একটি আদর্শিক জীবন হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ আঘাত না পায়, আমি চেষ্টা করি আমি কাউকে আঘাত দেব না,
আমি কাউকে কষ্ট দেব না। এই চেষ্টা যদি আমি করতে থাকি, ইনশাআল্লাহ তাআলা আমি সফল হতে পারবো। 100% সফল না হলেও 80% সফল হইতে পারবো। আর 80% সফল আমি হইতে পারলে আমার প্রজন্মও এখান থেকে কিছু না কিছু সফল হতে পারবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, রাষ্ট্রীয়ভাবে যখন কোনো অন্যায় হয় তখন সেটার প্রতিবাদ, সেই জুলুমের প্রতিরোধ গড়ে তোলা, এটাও আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। যেটা বলেছিলাম, নারী সংস্কার কমিশন নামে যে প্রস্তাবনা পেশ করছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র আল্লাহর বিধান চলবে, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই একজন মুসলমান হিসেবে মেনে নিতে হবে। মুসলিম হিসেবে এটা আমাদের বিশ্বাস করতে হবে। এখন এই যে কোরআনের সাথে এমন কিছু প্রস্তাবনা দিল যেটা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, এটাকে রুখে দেওয়া, এটাকে বাতিল করা, এই বাতিলের দাবিতে এবং আরও কয়েকটি দাবিতে আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটা অরাজনৈতিক সংগঠন রয়েছে। এটার নেতা হলো, এই সংগঠনের নেতা সারা বাংলাদেশের সকল ইমাম সাহেব, এবং এটার কর্মী হলো সারা বাংলাদেশের সমস্ত মুসলমান, যারা মুসলমান সবাই কর্মী। এজন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আগামীকালকে বড় মহাসমাবেশের মাধ্যমে সরকারকে এই প্রস্তাবনা যেন বাস্তবায়ন না করেন, সেই জন্য আগামীকালকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান সকাল 9 ঘটিকায় মহাসমাবেশ ডাকা হয়েছে। যারা পারি ইমানি দায়িত্বে অংশগ্রহণ করব, যদি না পারি সমর্থন করব, দোয়া করব আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশের জমিনে কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো বিধান, কোনো হুকুম যেন কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত না হয়, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ তাআলা যারা কাবলা জুমা সুন্নত করে নেই, করে নিন ইনশাআল্লাহ।